তিনজন লোক একটি কবর খুঁড়ছিল। কবরের ভিতর তারা এক মেয়েকে জীবিত অবস্থায় দেখতে পায়। মেয়েটির শরীরে স্পষ্ট দাগ ছিল। তিনজন লোক মেয়েটিকে পুড়িয়ে ফেলতে চাচ্ছিল যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়। ঠিক তখনই একজন লোক দৌড়ে এসে তাদের মাথায় আঘাত করে। বুঝে গেল মেয়েটি একজন চীনা কুকুরের মতোই অনুগত ও বন্য প্রাকৃতিক। সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ওদের একজনকে আঘাত করে। মেয়েটির প্রেমিক তখন উপস্থিত হয়। দুইজনে একসঙ্গে পালায়। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। মেয়েটি ভয় পেয়ে যায় এবং ছেলেটিকে বলে আমায় বাসায় পৌঁছে দাও, কিন্তু ছেলেটি অস্বীকৃতি জানায়। রাগ করে মেয়েটি একা চলে যেতে থাকে। পথের মধ্যে হঠাৎ একটি মাথাওয়ালা ঈগল এসে তার উপর আক্রমণ চালায়, কিন্তু ঈগলটি ছিল অতি হিংস্র। শোনা যায় মেয়েটি বদলে গেছে। তার নিজের প্রেমিক তখন তার খাবারে পরিণত হয়েছে। তার মৃতদেহ কবরস্থ করা হয়। একজন অফিসার মেয়েটিকে আঘাত করে, কিন্তু সে তখন মৃতপ্রায়। পরে লোকেরা বুঝতে পারে মেয়েটি সাধারণ মানুষ নয়, সে একজন ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়েছে। তুমি এখন ডেগুলার উত্তরসূরি। ডেগুলার তাকে বাঁচায়, আর সেই টমবয় মেয়েটিকে ডেগুলার পোষা কুকুরের মতো অনুগত হয়ে যায়। সে নিয়মিত রক্ত দেয় ডেগুলারকে। কয়েকদিন পরে একজন শিক্ষক আসে ডেগুলার প্রসাদে। তিনি ছিলেন লাইব্রেরির ম্যানেজার। ডেগুলার সৌন্দর্য ও ভদ্রতা তার নজরে পড়ে, কিন্তু তার মধ্যে এতটা অদ্ভুত রহস্য থাকে। একদিন সেই টমবয় মেয়ে এসে শিক্ষকের হাতে কামড় দেয় এবং তার রক্ত পান করে। শিক্ষক অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন, কিছুই করেন না। পরে সে বুঝতে পারে তার স্ত্রীর ছবি আগুনে পুড়ে গেছে। সে বুঝে নেয় এর পিছনে ডেগুলার হাত থাকতে পারে। এদিকে শিক্ষকের স্ত্রী ডেগুলার শহরে আসে। তার সঙ্গে আসে তার কালো চুলের বন্ধু। সে আসলে এক ভ্যাম্পায়ার। মেয়েটি চোখের নিচে কালি পড়ে যায়। মেয়েটি ডাক্তারের কাছে যেতে চায়, কিন্তু তার বন্ধু বলে আমি শুধু সর্দি কাশিতে ভুগছি। পরে গায়ে গোসল করানোর সময় সে দুটি ছোট কালো দাগ দেখতে পায়। এরপর একদিন মেয়েটি তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য পাহাড়ের পথে রওনা দেয়। পথে জঙ্গলে হঠাৎ কিছু নেকড়ে ঘিরে ফেলে, কিন্তু হঠাৎ সবাই পালিয়ে যায়। মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে এবং জেগে দেখে সে ডেগুলার প্রসাদে রয়েছে। তার স্বামী লাইব্রেরিতে কাজ করছে। সে ততক্ষণে জানে না তার স্ত্রী এসেছে। ডেগুলার এসে মেয়েটিকে স্বাগতম জানায় এবং রাতে তার থাকার প্রস্তাব দেয়। সে রাজি হয়, কিন্তু রাতে যখন পরিস্থিতি ঘোলাটা হয়ে ওঠে, মেয়েটি প্রসাদ ছেড়ে পালিয়ে যায়। পথে তার বাবার সঙ্গে দেখা হয়। সে ক্ষমা চায়। অবশেষে এক ভ্যাম্পায়ার শিকারী ফান হাইজিং আসে শহরে। সে জানে ডেগুলার ভয়ানক শক্তিশালী, তাই তাকে থামানো দরকার। তারা একটি গির্জায় মিটিং করে, কিন্তু হঠাৎ জানালার ফাঁক দিয়ে কয়েকটি মাছি উড়ে এসে এক ভ্যাম্পায়ারের রূপ নেয়। সে বলে চুক্তি ভঙ্গ করলে আমি নির্মম হব। এরপর ফান হাইজিং ভ্যাম্পায়ারকে মেরে ফেলে, কিন্তু শহরের মেয়েরা একে একে আক্রান্ত হতে থাকে। ডেগুলার শেষবারের মতো হিরোইনের ঘরে আসে। হিরোইন বুঝতে পারে সে ডেগুলারের পুনর্জন্মের প্রেমিকা। অবশেষে হিরোইন ডেগুলার প্রেমে পড়ে যায় এবং তার গলায় কামড় দিয়ে দেয়। ফান হাইজিং শেষ মুহূর্তে এসে বাধা দেয়। সে চায় মেয়েটি নিজেই সিদ্ধান্ত নেয়। হিরোইন দ্বিধায় পড়ে। ডেগুলা তাকে বলে আমার ভালোবাসা তুমি কি আমায় সত্যিই মারবে? মেয়েটি গুলি ছোড়ে, তো তাতে ডেগুলার কিছুই হয় না। সে শুধু একটু আঘাত। শেষে ফান হাইজিং হিরোইনকে নিয়ে ওই শহর ছেড়ে চলে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।